হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 66 এবং 67 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো। ওখানে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু পরপর ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 66 নম্বর পৃষ্ঠায় কী বলছে? অনিক ও সাহানা দুটি তামার তার নিয়েছে। অনিক নিজের তামার তারটি বেঁকিয়ে একটি বর্গাকার চিত্র তৈরি করে। দেখো পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বর্গাকার চিত্র। তার বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হয়? সমান হয়। তাই দেখো প্রত্যেকটা দেখো এ সেন্টিমিটার এ সেন্টিমিটার এ সেন্টিমিটার এ সেন্টিমিটার একটা কী ধরেছে? একটা তোমার চলরাশি ধরেছে। বলছে আমার এই বর্গাকার চিত্রের পরিসীমা কি হতে পারে দেখিও সহজ নিয়মে খুঁজি। বলছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমাদের কি বের করার সূত্র কি? আমরা জানি যে 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য, তাহলে একটি বাহু দৈর্ঘ্য কত? এ সেন্টিমিটার। তাহলে 4 ইন্টু এ, তাহলে কি 4a, ঠিক আছে? বলছে বর্গাকার চিত্রের পরিসীমা 4 এর সেমিতে এ কি? এ একটা হচ্ছে চলরাশি, আমরা জানি যে এ একটা চলরাশি, আর চারটা কি? এটা হচ্ছে একটা ধ্রুবক। ধ্রুবক আর চলরাশি সম্পর্কে আমরা কিন্তু আগের পৃষ্ঠাগুলোতে পড়েছি। কিন্তু এ সেন্টিমিটারকে এ সেমিকে চলরাশি বলা হয় কারণ একক আছে, বলছে তাহলে এই সহজ নিয়ম থেকে যে কোনো মাপে একটি বর্গাকার চিত্রের পরিসীমা আমরা কি করতে পারবো? বের করতে পারবো। নেক্সট বলছে আমি তামার তার বাঁকিয়ে অনেকের মতো বর্গাকার বানাতে পারলাম না, এটি আয়তকার হয়ে গেল। এর দৈর্ঘ্য প্রস্থ আলাদা, এই আয়তকার চিত্রের পরিসীমা মাপার চেষ্টা করো। তাহলে এবার দেখো আয়তক্ষেত্রে আঁকেছি, তাহলে আয়তক্ষেত্রে কি হয়? যে বিপরীত বাহু দৈর্ঘ্যগুলো সমান হয়, আমরা সেটা জানি। দেখো এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা ওয়াই সেন্টিমিটার, এটা ওয়াই সেন্টিমিটার, বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যগুলো সমান হয়। তাহলে আয়তকার চিত্রের পরিসীমা তাহলে কি? এই যে দেখো 1 সেন্টিমিটার ওয়াই সেন্টিমিটার করে 1 সেন্টিমিটার করেছে। এবার দুটো এক্স আছে, তাহলে এক্স যোগ এক্স, তাহলে কি 2x, দুটো এক্স যোগ হচ্ছে 2x প্লাস 2y, তাহলে 2x প্লাস 2y। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও প্রস্থ ওয়াই সেন্টিমিটার, তাহলে কি এটা কি? তাহলে তোমার ওয়াই সেন্টিমিটার, তাহলে এটা কি? এই এক্স আর ওয়াই কি? এক্স আর ওয়াই হচ্ছে চলরাশি, ঠিক আছে? এক চলরাশি, আর 2 কি? 2 হচ্ছে তোমার ধ্রুবক, ঠিক আছে? 2 হচ্ছে ধ্রুবক, কিন্তু 2x প্লাস ওয়াই সেমি চলরাশি, এটাও কিন্তু একটা কিন্তু পুরোটা কিন্তু চলরাশি, ঠিক আছে? বলছে যে কোনো আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে এই নিয়ম মেনে সহজে পরিসীমা তৈরি করতে পারবো। এবার দেখো নেক্সট বলছে একটু ত্রিভুজের পরিসীমা। তাহলে এই ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে কী করতে হবে? আমাদেরকে যোগ করতে হবে এক্স যোগ ওয়াই যোগ জেড, তাহলে তিনটে যোগ করলেই হয়ে যাবে, বুঝতে পেরেছো? ত্রিভুজের মানে পরিসীমা বেরিয়ে যাবে। আর এগুলো কি? এগুলো সব একটা কি? চলরাশি। নেক্সট দেখো 67 নম্বর পৃষ্ঠা অঙ্কগুলো কী বলেছে? কোষে দেখি 5.1 আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো VZED তৈরি করার চেষ্টা করি। যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠের সংখ্যা জানা সহজ নিয়ম করি। বলছে এই দেশলাই কাঠি দিয়ে VZED এগুলো সব তৈরি করতে বলছে, ঠিক আছে? এগুলো বাদ তেমন গুরুত্বপূর্ণ না। নেক্সট বলছে 2 নম্বর থেকে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স এক্স হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। তাহলে বলছে দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করে। দেখো কি বলছে 2 নম্বর থেকে? বলছে কি দাদার বয়স, আমি দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে আমি দাদার থেকে 4 বছর ছোট, তাহলে আমি ধরে নেব যে ধরি দাদার বয়স এক্স বছর, ঠিক আছে? আমি যদি দাদার বয়স এক্স ধরি দাদার বয়স এক্স বছর, আমরা এক্সটাকে ধরে নেব। তাহলে অতএব আমার বয়স কত হবে? তাহলে আমার বয়স হবে সমান, আমার বয়স কি বলছে? দাদার বয়স থেকে 4 বছর ছোটো, তাহলে এক্স দাদার বয়স, তাহলে এক্স বিয়োগ 4, তাহলে আমার বয়স কি? এক্স বিয়োগ 4 বছর, ঠিক আছে? তাহলে এক্সের মান যেটা ধরবে সেটা এখানে বসিয়ে বিয়োগ করলেই হয়ে যাবে। নেক্সট দেখো 3 নম্বর অঙ্ক কী বলেছে? বলছে রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। রফিকা বেগম যতগুলো মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। তাহলে এখানে আমি তো ধরে নেবো যে ধরি রফিকা বেগম এক্সটি মালা গেঁথেছে, তাহলে লিখে দেবো ধরি রফিকা বেগম এক্সটি মালা গেঁথেছে। তাহলে রফিকা বেগম যদি এক্সটি মালা গাঁথে, তাহলে কী হচ্ছে? আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গেঁথেছে। তাহলে অতএব আজমা খাতুন, এবার পড়ে কত হবে? আজমা খাতুন মালা গেঁথেছে সমান, তাহলে দেখো তাহলে কি তার থেকে 6টা বেশি, তাহলে সে কি এক্সট্রা করেছে, তার থেকে 6 বেশি, তাহলে এক্স যোগ 6, ঠিক আছে? এতটি, বুঝতে পেরেছো? নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক কী বলেছে? বলছে আমাদের দোকানে অনেকগুলো মোম রঙের প্যাকেট আছে।
প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে, তাহলে প্রতি প্যাকেটে কতগুলো রং আছে? 12টি মোম রং আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলো মোম রং আছে সেটি হিসেব করে দেখি। তাহলে অনেকগুলো মোম কি আমি ধরে নেবো যে এক্সটি মোমের প্যাকেট আছে, তাহলে ধরে প্রত্যেকে তাহলে ধরি দোকানে, দেখো তোমাকে এক্স দিয়ে ধরতে হবে এমন কোনো মানে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা চলরাশিকে তুমি ধরতে পারো। ধরি দোকানে এক্সটি মোম প্যাকেট আছে, ঠিক আছে। তাহলে ধরি দোকানে এক্সটি মোম প্যাকেট আছে, তাহলে প্রতি প্যাকেটে 12টি মোম আছে, তাহলে প্যাকেট না গুনে দোকানে তাহলে মোট কতগুলো, তাহলে দোকানে কতগুলো মোট মোম আছে, তাহলে অতএব দোকানে 12টি প্যাকেটে মোম আছে সমান, তাহলে একটি প্যাকেটে কত আছে আমি জানি এক্সটি আছে, তাহলে 12টি প্যাকেটে আছে 12 গুণ এক্স সমান কি 12 এক্সটি। নেক্সট দেখো 5 নম্বর দেখো অঙ্ক কী বলেছে, বলছে পার্থ ও তীর্থ দুজনে পুকুরে পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলো মাছ ধরলো পার্থ তার থেকে 5টি বেশি মাছ ধরলো, তাহলে আমি কি আগে ধরে নেবো তীর্থ, তাহলে ধরি তীর্থ এক্সটি মাছ ধরেছে, তাহলে ধরি তীর্থ এক্সটি মাছ ধরেছে, তাহলে কি বলেছে যে তীর্থ যতগুলো ধরেছে পার্থ তার থেকে 5টি বেশি মাছ ধরলো, তাহলে 5টি বেশি, তাহলে অতএব পার্থ মাছ ধরলো, তাহলে কি তীর্থ এক্সটি ধরেছে তার থেকে 5 বেশি, এক্স যোগ 5, এতটি। তীর্থ যদি 10টা ধরে 15টা ধরবে, বুঝতে পেরেছো, যত ধরবে এক্সের মান যত হবে সেখানে বসিয়ে তার সঙ্গে কি 5টাকে আমাদেরকে যোগ করতে হবে। নেক্সট দেখো 6 নম্বর অঙ্ক কী বলেছে, বলছে পার্থ তীর্থ না 7 নম্বর অঙ্ক বলছে মিতা ও মায়া কাগজের নৌকো তৈরি, কাগজের না এখানে কি একটা মিস্টেক হয়েছে মনে হচ্ছে, দেখো এখানে 5 নম্বর অঙ্কটা একটু মিস্টেক হয়েছে। আজ আমাদের স্কুলে অনুষ্ঠানে আমরা যতগুলো সারিতে বসেছি প্রতি সারিতে যদি 15 জন বসি, তাহলে দেখো এখানে 4-এর পর 6 চলে এসলাম, তাহলে 5 নম্বর অঙ্কটা আগে করে নিই, ঠিক আছে। তাই বলছে আজ আমাদের স্কুলে অনুষ্ঠানে আমরা অনেকগুলো সারিতে বসেছি, প্রতি সারিতে যদি 15 জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলে এসেছি, তাহলে কি প্রতি সারিতে কত 15 জন, তাহলে প্রতি সারিতে 15 জন, তাহলে কতজন এসেছে আমরা ধরে নেব, ধরি এক্স জন, ধরি এক্স জন, ধরি কি স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলো সারিতে বসে প্রতি সারিতে 15 জন, তবে আজ মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি, তাহলে ধরি এক্স জন এসেছে, তাহলে 15টি সারিতে মোট লোক আছে সমান, তাহলে কি 15-এর সঙ্গে 15 গুণ এক্স, তাহলে কি 15 এক্স জন, ঠিক আছে। নেক্সট দেখো 7 নম্বর দেখো 6টাকে করে দিই। 7 নম্বর থেকে মিতা ও মায়া কাগজের নৌকো তৈরি করছে, মিতা মায়ার থেকে 2টো নৌকা কম তৈরি করলো, তাহলে মিতা ও মায়া কি দুজন কাগজ নৌকো তৈরি করছে, মিতা কি করেছে মায়ার থেকে 2টো নৌকো কম তৈরি করলো, তাহলে মিতা কতগুলো কাগজের নৌকো তৈরি করলো, তাহলে কি মিতা মায়ার থেকে 2টো নৌকো কম করেছে, তাহলে ধরে নেবো ধরি মায়া এক্সটি নৌকো তৈরি করেছে, তাহলে অতএব মিতা তৈরি করেছে সমান, তাহলে তার থেকে 2টো, তাহলে এক্স বিয়োগ 2, তাহলে এক্স থেকে 2টো বিয়োগ হবে। দেখো অঙ্কগুলো হয়তো লেখাগুলো একটু বুঝতে পারবে না, কিন্তু কী বুঝতে পেরেছো, এইটা ভালো করে বুঝবে তাহলেই হবে, ঠিক আছে। নেক্সট দেখো 8 নম্বরের অঙ্ক কী বলছে বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলো মিষ্টি আনলেন, তাহলে আমি ধরে নেব ধরি বাবা এক্সটি মিষ্টি এনেছেন, ধরি বাবা এক্সটি মিষ্টি প্যাকেট এনেছেন, তাহলে প্রতি প্যাকেটে 5টি মিষ্টি থাকলে মোট মিষ্টি আছে সমান, তাহলে কি তাহলে 5-এর সঙ্গে এক্স গুণ করবো, তাহলে 5-এর সঙ্গে এক্স গুণ করবে 5x, বুঝতে পেরেছো। নেক্সট দেখো 9 নম্বর অঙ্ক লাস্ট অঙ্ক কী বলছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন, দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2টো বেশি সন্দেশ দিলেন, তাহলে আমি ধরে নেব যে ধরি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিয়েছেন, তাহলে অতএব ভাইকে দিয়েছেন সমান, তাহলে কি বলেছে যে আমাকে যা ভাইকে তার থেকে 2টো বেশি দিলেন, তাহলে ভাইকে 2টো তো বেশি, তাহলে x + 2, আমাকে যা দিয়ে তার থেকে 2টো বেশি। নেক্সট বলেছে আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিল, তাহলে আমাকে ধরো মানে আমাকে এক্সটি দিয়েছে, তাহলে আমার বোনকে 3টি সন্দেশ কম দিয়েছে, তাহলে অতএব আমার বোনকে সন্দেশ দিয়েছে সমান,
তাহলে কি 3টে কম, তাহলে এক্স বিয়োগ 3 আমার থেকে 3টে কম, তাহলে আমাকে এক্সট্রা দিয়েছিল, আমার বোনকে তার থেকে 3টে কম দিয়েছে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেলো। এরকম করে কিন্তু অঙ্কগুলো বুঝে বুঝে সমাধান করতে হয়। তাহলে আজকে তোরা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত